তো এবারে ইনপুট এখানে দেখতে পাচ্ছ টাইপ টেক্সট আর প্লেস হোল্ডার টাইপ সামথিং। তো এখানে আমি একটা সিম্পল ইভেন্ট লাগিয়ে দেব, সেই ইভেন্টটার নাম হচ্ছে অন চেঞ্জ। তো অন চেঞ্জ ইভেন্টটা আমরা এখানে ইউজ করব অন। তো এটা হচ্ছে ক্যামেল কেস কনভেনশনের, তো অনটা ছোট লিখবে, তারপরে সিটা বড়, অন চেঞ্জ। তো অন চেঞ্জ এখানে আমি একটা ফাংশনকে এখানে নাম লিখে দিব, তো ফাংশনের নাম এখানে লিখছি RTY। তো এখানে এরপরে একে একটু স্পেস দিয়ে দিই। তো এবার কন্ট্রোল এস করে আমি সেভ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ RTY নট ডিফাইন্ড, তো আমি এখানে ডিফাইন করে নিই RTY কে। তো এখানে আমি লিখছি কনস্ট RTY, তারপরে আমি এখানে ইকুয়াল টু দিব, অ্যারো ফাংশন ক্রিয়েট করছি। তো এখানে আমি RTY অ্যারো ফাংশনটা ক্রিয়েট করে নিয়েছি। তো এরপরে আমি এর ভিতর লিখব, তো এখানে এই যে RTY যে ফাংশনটা আমি দিয়েছি, এই যে অন চেঞ্জ ইভেন্টটা, তো অন চেঞ্জ ইভেন্টে আমাদের এইখানকার যে ভ্যালু, এই যে ক্লিক মিতে আমরা এখানে যে ইনপুট ফিল্ডটা ইউজ করেছি, তো এখানকার কিছু ভ্যালু আমাদের রিটার্ন করে। তো সেটা আমাকে পাওয়ার জন্য এখানে আমাকে কোনো ভেরিয়েবল নিয়ে নিতে হবে। তো আমি ভ্যাল নামের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তো এবার এই যে এর যে ইনপুট আমরা যা দিচ্ছি সেটাকে আমরা গেট করার জন্য এখানে আমাকে একটা ভেরিয়েবল সেটাকে স্টোর করতে হবে। তো সেই ভেরিয়েবলটা আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি লিখব কনস্ট val1। তো এখানে আমি ইকুয়াল টু দেব, তারপরে আমি এখানে লিখব val, তারপরে আমি এখানে লিখব ডট, তারপরে আমি টার্গেট এখানে লিখে দেব, তো টার্গেট, তারপর ডট লাগিয়ে লিখব ভ্যালু। তো এখানে আমি সেমিকোলনটা লাগিয়ে দেব। আর আমার এর এই যে H1 তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে স্টেটটাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের এখানে ইউ স্টেটকে ইউজ করব এখানে। তো এখানে আমি সিম্পলি লিখে দিচ্ছি কনস্ট। তো এখানে আমাকে ডিস্ট্রাকচারিং করতে হবে, তারপর এখানে আমি ইকুয়াল টু লাগাবো। তো প্রথমে আমি ভ্যালু এখানে লিখে দিই, তো এখানে সিবি কারেন্ট ভ্যালু আর ইউভি হচ্ছে আপডেটেড ভ্যালু। তো এরপরে আমি ইকুয়াল টু লাগাবো, ইকুয়াল টু লাগানোর পরে আমি এখানে ইউজ স্টেটকে ইউজ করব। ইউজ এখানেও ক্যামেল কেস কনভেনশন, তো এসটা তোমাদের বড় লিখতে হবে। তো যখনই আমি একে ইউজ স্টেট এখানে লিখব, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউজ স্টেটটা অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে আমি সেমিকোলন লাগাবো, সেমিকোলন লাগিয়ে দেওয়ার পরে কন্ট্রোল এস করে সেভ করব। তো এরপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু দেখা যাচ্ছে না। তো এখানে একটা এরর এসেছিল, তোমরা জানো এখানে সব কিছু চলে গেছিলো এখান থেকে। তো সেই এররটা কি তোমাদের আমি দেখাচ্ছি। তো এখানে এখন চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ আমি এররটাকে সলভ করে দিয়েছি। তো এররটা হচ্ছে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউ স্টেট আছে, ইউ স্টেটের পরে আমি রাউন্ড বেসিস লাগাইনি। তো ইউ স্টেট একটা ফাংশন, তো এরপরে আমাদের রাউন্ড বেসিস একে লাগাতেই হবে। রাউন্ড বেসিস না লাগালে আমাদের এখানে এরর চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ইউভিকে ইউজ করে নেব এখানে। তো ইউভি আমি এখানে লিখে দিচ্ছি ইউভি, আর এর ভিতর আমি রাউন্ড বেসিসের ভিতর এর ভ্যালুটাকে লিখে দিব val1। তো এখানে আমি সেমিকোলন লাগিয়ে কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি, তো এটা প্রপার চলছে। তো এখানে আমি কিছু টাইপ করে দেখি। তো আমি এখানে রিয়েক্টই টাইপ করছি REACT। তো এটা প্রপারলি কাজ করছে, কিন্তু আমাদের জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এরকমভাবে চাই না। আমরা যদি এখানে ডেটাবেসে ডেটা সেভ করতে যাই, তো এখানে যতবার এখানে লেখা হবে তো ডেটাবেসে সেরকমভাবে ডেটা সেভ হয় না। তো যখনই আমি এই বটনে কিংবা তোমাদের সাবমিট বটন থাকবে, তো সাবমিট বটনে আমি এখানে যাই লিখবো এখানে এটা শো করাবে না, কিন্তু যখনই আমি সাবমিট করে দেব তখনই সেটা ডেটাবেসে ডেটা স্টোর হয়ে যাবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, তো সেটা করার জন্য আমাদের এখানে এই বটনটাকে ইউজ করতে হবে। তো এখানে আমি সিম্পলি একটা ইভেন্ট লাগাবো, সেটা হচ্ছে অন ক্লিক ইভেন্ট। তো অন ক্লিক আমি এখানে লিখবো, সিটা সবসময় বড় লিখবে, ক্লিক। তারপর এখানে আমি একটা ফাংশনের নাম লিখে দিব, তো ফাংশন আমি লিখছি OMG, তোমরা যা কিছু লিখতে পারো। তো এখানে ফাংশন কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি, তো এখানে বলছে OMG নট ডিফাইন্ড, তো আমাদের ডিফাইন্ড করে দিতে হবে OMG কে।
তো এখানে আমি ডিফাইন করে দিচ্ছি, তো কনস্ট omg ইকুয়াল টু তো এখানে আমি ফাংশনটা বানিয়ে নিয়েছি। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমি এই সিবিটাকে উঠে দিচ্ছি এখন, কেন এটাকে এখন আমাদের আর দরকার নেই। কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি তো এটা চলে গেছে, একে আমি রিফ্রেশ করে দিচ্ছি। তো এখানে আমাদের করতেটা হবে কি, যখনই এখানে কেউ কিছু টাইপ করবে, যা কিছু টাইপ করবে তো এখানে আর শো হচ্ছে না, তো যখনই এটাকে ক্লিক করবে তখনই এই ডেটাটা এখানে উঠে চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওএমজি আমি লিখে দিয়েছি। তো এর ভিতর এটাকে আমাদের ডিসপ্লে করানোর জন্য আরেকটা স্টেটের দরকার। তো আমি আরেকটা স্টেট বানিয়ে নেব এখানে। তো আমি এখানে সিম্পল লিখে দিচ্ছি কনস্ট, তারপরে এখানে স্কোয়ার ব্রেসেস দিব। তো আমি এখানে লিখে দিচ্ছি ইউ সিবি, তারপরে আমি এখানে কমা লাগিয়ে দিচ্ছি ইউভি। তো এখানে আমি ইকুয়াল টু দিব, আর এখানে আমি লিখে দিব ইউ স্টেট। তো এরপরে আমাকে রাউন্ড বেসিস লাগাতেই হবে, নয়তো এরর চলে আসবে। তো এবার আমি কন্ট্রোল এস করে সেভ করছি। তো এখন যদি আমি টাইপ করে দেখতে পাচ্ছ কিছুই কাজ হচ্ছে না। তো এখানে আমাদের কি করতে হবে, এই যে ইউবির যে ভ্যালুটা, তো এখানে আমাদের সেটা পাস করাতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, তো ইউবির ভ্যালু হচ্ছে এখানে কারেন্ট ভ্যালু। তো এখানে আমি সিম্পলি লিখে দিব ইউভি, তারপর এখানে আমি রাউন্ড বেসিস লাগাবো। রাউন্ড বেসিস লাগানোর পরে আমি এখানে সিবিকে পাস করে দেব, কারণ ইউবির কারেন্ট ভ্যালু হচ্ছে সিবি। তো এই যে এর ভ্যালুটা এটা সিবিতে স্টোর হয়ে গেছে, তো সিবিটাকে আমাকে এখানে লিখতে হবে। তো এরপরে আমি এখানে সেমিকলন লাগাবো, আর এখানে যে ইউসিবি এটাকে আমরা প্রিন্ট করে দেব। এখানে তোমাদের কার্লি ব্রেসেসের ভিতর লিখতে হবে ইউসিবি। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু একটা লিখে দিচ্ছি রিয়াক্ট, আর ইএসসিটি রিয়াক্ট নেটিভ। তো এবার যদি আমি ক্লিক মিতে ক্লিক করি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিয়াক্ট নেটিভ চলে এসছে। তো এভাবে আমাদের ডেটাটা ডেটাবেসে সেভ হয়। তো এখানে আমি যা কিছু লিখবো সেটাই এখানে আমাদের চলে আসবে। তো এরপরে আমি কোনো ভিডিওতে একটা তোমাদের টু ডু লিস্ট অ্যাপ বানিয়ে আমি তোমাদের দেখাবো, যেখানে আমি এখানে যা লিখবো সেখানে এগুলো স্টোর হতে থাকবে। তো এখানে আমি ক্লিক মি আবার যদি করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আসছে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।